ঈদের দ্বিতীয় দিনের ভিডিওটা তোমাদেরকে আমি একদমই শেয়ার করতে পারিনি, একটু ব্যস্ততার কারণে। দেন ঈদের দ্বিতীয় দিন আমি কি করেছিলাম, কোথায় ঘুরতে গিয়েছিলাম, মুন্সিগঞ্জে এমন কোন জায়গাটা ছিল যেখানে কম বাজেটের মধ্যে তোমরা খুব ভালো একটা মুহূর্ত কাটাতে পারবে। আর তার সাথে ঘটে গিয়েছিল আমরা একজনের ভোটার আইডি কার্ড পেয়ে গিয়েছিলাম, সেইটা তার কাছে আদৌ পৌঁছে দিতে পেরেছিলাম কিনা, সেই সবটা নিয়ে কিন্তু আজকে মুন্সিগঞ্জে আসলে সর্বপ্রথম নাম সেটা হচ্ছে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাট। এই একটা জায়গায় কিন্তু সকলের কাছে পরিচিত, সেটি হোক মুন্সিগঞ্জের বাড়ি। এখানে কিন্তু ছোট্ট করে একটা রেস্টুরেন্ট ওপেনিং হয়েছে, যেখানে কিনা আগে অবসর নামে একটা ছোট্ট রেস্টুরেন্ট ছিল, সেটা কিন্তু অনেক বেশি কিউট ছিল। কিন্তু এখানে এত ছোট স্পেসের মধ্যে এত দারুণ করে কোনো আইডিয়া নিয়ে একটা ছোট্ট পার্ক অথবা রেস্টুরেন্ট দুইটাই বলতে পারেন আপনারা, তো এই জায়গাটা ওপেনিং করা যায় সেটা তাদের আইডিয়া না দেখলে কখনো বুঝতেই। আমি কিন্তু রমজান ঈদের পরপরই একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেইখানে আপনারা অনেক ভালোই সাপোর্ট দিয়েছিলেন। এই জায়গাটা আপনাদের সকলের কাছে অনেক পছন্দ হয়েছিল, তাই তো চলে আসলাম এবারের ঈদের দ্বিতীয় দিনও এখানেই ঘোরার জন্য। পরিবারের সকলকে নিয়ে চলে এসেছিলাম। আর এইখানে ঢুকতে হলে 20 টাকা করে টিকিট কাটতে হয়। এটা কিন্তু আপনারা মুন্সিগঞ্জ লঞ্চ ঘাট আসলে পেয়ে যাবেন। আর যারা কিনা মুন্সিগঞ্জের বাসিন্দা তাদের তো আর কোনো কথাই নেই, আপনারা যে কয়শোবার আসছেন সেটা আমাকে এক্সপ্লেইন করতে হবে না। তারপরে আর কি, এইখানে কিন্তু বাচ্চাদের জন্য খেলাধুলার জন্য খুব সুন্দর একটা স্পেস করা হয়েছে। যেহেতু ঈদের সিজন চলতেছিল সেহেতু কিন্তু এই জায়গাটাতে মোটামুটি অনেক পরিমাণেরই ভিড় ছিল। কিন্তু এইখানে বেশিরভাগ কিন্তু আপনারা একদম অফ ডেতে আসলে বা এরকম অফ ডে ছাড়া যখন আসবেন তখন কিন্তু একটা দারুণ টাইম উপভোগ করতে পারবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করবো এই জায়গায় যদি একটা সুন্দর মুহূর্ত অথবা ফটোশ্যুট করার চিন্তা ভাবনা করে আপনারা আসতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে অফ ডে ছাড়া কোনো একটা দিন ঠিক করে তারপরে এখানে আসতে হবে। এখানে চারপাশে আপনারা শুধু দেখতে পারবেন ফটোশ্যুটেরই জায়গা। আপনার কোথাও যদি ফটোশ্যুট করার জন্য মুন্সিগঞ্জে আসতে হয়, আমি বলবো এই জায়গাটা হচ্ছে একটা বেস্ট একটা প্লেস। এখানে আপনি 20 টাকা টিকিট কেটে ঢোকার পরে আপনি যদি এখানে কিছু না খান তাতেও কোনো রকম সমস্যা নেই, আপনি এখানে ঘোরাঘুরি করতে পারবেন, আপনি এখানে ফটোশ্যুট করতে পারবেন। ঈদের দিন এত প্রচুর পরিমাণে ভিড় ছিল, আমার ইচ্ছেই করছিল না কোথাও গিয়ে একটু বসে ফটোশ্যুট করে, কারণ ফটোশ্যুট করার জন্য প্রত্যেকটা জায়গা এত পরিমাণে ভিড় ছিল কি আর বলবো, এটা আপনাদেরকে আর আলাদা করে বলার কিছুই নেই। ঘোরাঘুরি করতে করতে আমার দুলাভাই গিয়েছিল আমাদের সাথে। দুলাভাই একটা লোকের ভোটার আইডি কার্ড মানে স্মার্ট কার্ড খুঁজে পায়। তারপরে সেই কার্ডটা পাওয়ার পরে আমরা তো চলে গিয়েছিলাম ওই লোকটাকে খোঁজার জন্য। ওইখানে কোথাও এরকম ভোটার আইডি কার্ডের সাথে ফেস ম্যাচ হয় এরকম কাউকে খুঁজে পাইনি। দেন আমরা ভেবেছিলাম যে এই কার্ডটা আমি পোস্ট অফিসে ডাকঘরে দিয়ে আসবো, সেখানে তো গেলে অবভিয়াসলি আমার নাম ঠিকানা চাইবে। বাসায় আসার পরে গবেষণা করার পরে আমরা বুঝতে পারলাম আমি যদি লোকটাকে এই কার্ডটা পৌঁছে দিই, আই থিঙ্ক ওনার যদি কোনো মানি ব্যাগ চুরি হয়ে থাকে সেই সম্পূর্ণ দায়ভার কিন্তু আমার উপরেই পড়তে পারে। এইটা ভেবে আমি আর সেই কার্ডটা কিন্তু তাকে পৌঁছে দিইনি। আমরা ফেসবুকে পোস্ট করেছি এবং সেই পোস্টটা পর্যন্ত ডিলিট করে ফেলেছি। বর্তমান এখন পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হয়েছে, আপনি কারো উপকার করতে গেলেও উপকার করলে বাসটা কিন্তু আপনিই খাবেন। দেন আমি আর কি করেছিলাম, তার ভোটার আইডি কার্ডটা একটা পোস্ট অফিসের সামনে যে পোস্ট বক্স থাকে সেখানে ফেলে দিয়ে এসেছিলাম। যদি তার ভাগ্যে থাকে সে পেয়ে যাবে, আর না থাকলে আর কি আর করে, সেই অবভিয়াসলি এটা কোনো না কোনোভাবে উপায় নিয়ে এটা তুলে ফেলতে পারবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আল্লাহ হাফিজ।